হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানাস রান্নাঘর। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি, ডিমের কাটলেট। কাটলেট তো তোমরা অনেক খেয়েছো, মাংসের, তারপর মাছের। আজকে দেখে নিই ডিমের কাটলেট কিভাবে বানাতে হয়। ডিমের কাটলেট বানানোর জন্য লাগছে আমাদের আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর লাগছে কিছুটা পরিমাণে ভাজা মশলা। একটি ফ্রাইং প্যানে প্রথমে আমি কিছুটা তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো। ডিমটা যেভাবে পোচ করে ওইভাবে একটি একটি করে ডিম ছেড়ে ভাজা করে নিতে হবে। এবারে ডিমটা আমরা একটু উল্টে পাল্টে নেব, মানে দু পিঠই ভাজা করে নিতে হবে, ডিমটা কাঁচা থাকা যাবে না। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা ডিম আমার ভাজা হয়ে, এবার আর একটা ডিম আমি দিয়ে দিলাম। এবার এই ডিমটাও সেমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি আমি। এবার সবগুলো ডিম আমি একইভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দেখুন, আলুগুলো আমি হাত দিয়ে আলতোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই কাটলেটটি বানানোর জন্য কিন্তু আলু আবশ্যিক। এবারে ওই ডিম ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। হালকা করে ভেজে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, আর সাথে রসুন কুচিটাও দিয়ে দিয়েছি। এবারে এইগুলোও আমি আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধটা। আলু সেদ্ধটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে আলুটা কষিয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, সামান্য পরিমাণে চিনি, লবণটা ব্যালেন্স করার জন্য। যে কোনো তরকারি বা যে কোনো খাবারে চিনি সামান্য পরিমাণে দিলে তার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এইবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে ভালোভাবে মশলাটাকে আমি আবার কষিয়ে নিচ্ছি। একদম সুন্দরভাবে শুকনো শুকনোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি ধনে আর জিরে। এইবারে আসল কাজ, কাটলেটটা তৈরি করা। ডিমটাকে ফোল্ড করে নিয়ে ওই যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম ওইটা চারিদিকে লাগিয়ে নিতে হবে। ঠিক আমি যেইভাবে করছি ওইভাবে আপনারা দেখুন। আশা করছি দেখলে আপনারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন। পুরো চারিধারে আলুর পুরটা লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আস্তে আস্তে লাগিয়ে হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি।
এইভাবে ভালোভাবে আস্তে আস্তে শেপ দিয়ে নিচ্ছি। কোথাও ফাটল না থাকে তাহলে কিন্তু ভাজার সময় কাটলেটগুলো ফেটে যেতে পারে। আমি একটি ছুরি নিয়েছি শেপটা ঠিক হবার জন্য। এরপরে আমি শুকনো ময়দার মধ্যে এটা কোট করে নিচ্ছি। আপনারা অনেকেই অনেক রকম কোটিং দেখেছেন, কিন্তু আমি যেভাবে কোট করছি এটা সম্পূর্ণ একটি অন্যভাবে, খেতে কিন্তু খুব সুন্দরই হয়। এইবারে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। ভালোভাবে চারিধারে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটো আমি এইভাবে তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে। এইবারে এটা ফ্রিজে 1 ঘন্টার মতো সেট হতে রেখে দেব। আপনারা এটা ফ্রোজেনভাবেও অনেক দিন রেখেও খেতে পারেন, জাস্ট বের করে খালি তেলে ভেজে নেবেন। আমি 1 ঘন্টা পরে কাটলেটগুলো বের করে একটা ময়দার ব্যাটার তৈরি করেছি। ওই ময়দার ব্যাটারের মধ্যে কাটলেটগুলো আমি ভালোভাবে ডিপ করে নিচ্ছি। তারপরে আরেকবার ব্রেড ক্রাম্বে লাগিয়ে নেব। ভালোভাবে ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিচ্ছি। আর একটাও সেমভাবে ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমাদের কিন্তু কোটিংটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবারে ডুবো তেলে কাটলেটগুলো আমি ফ্রাই করে নেব। ডুবো তেলে সুন্দরভাবে কাটলেটগুলো ফ্রাই হচ্ছে বন্ধুরা। এক পিঠ আমি আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালার এসেছে। ফ্রিজে রাখার ফলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তো ভাঙার আর ভয় নেই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, একদম গোল্ডেন। দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে এসেছে। আশা করছি আপনারা আমাদের এই রেসিপিটা কোথাও কোনো দিন কোনো চ্যানেলে দেখেননি। এটি সম্পূর্ণ একটি নতুন রেসিপি, ডিমের কাটলেট। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু হবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের ডিমের কাটলেট। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতেই পাচ্ছেন ভেতরের ডিমটা কিন্তু কত শূন্য দেখার জন্য।